ধলাই গজালঘাটে নদী ভাঙনে আতঙ্ক এলাকায় শীঘ্রই প্রতিরোধের আর্জি। ধলাইয়ের জীবনগ্রাম জিপির গজালঘাট এলাকায় নদী ভাঙনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রবিবার গ্রামবাসী জড়ো হয়ে বলেন, দীর্ঘদিন থেকে নদী ভাঙনে ভুক্তভোগী তারা। গত দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে জিপির ১ নম্বর গ্রুপ এলাকার রুকনি নদীর ভাঙনে রাস্তা নদীতে তলিয়ে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ২০০ মিটার জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে নদী ভাঙন হচ্ছে। নদী ভাঙনের ফলে প্রায় ৬০ পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন। তাই শীঘ্রই নদী ভাঙন প্রতিরোধ করতে বিভাগীয় আধিকারিক সহ ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাসের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী গিয়াসউদ্দিন লস্কর, শামসুর উদ্দিন, মস্তাক আহমেদ, মজির উদ্দিন লস্কর, তিলক চৌধুরী, আয়রুন বিবি, আওয়াতুন বিবি প্রমুখ। আমার নাম গিয়াসউদ্দিন লস্কর, জীবনগ্রাম জিপির একজন ভোটার। আমি এত একটা দুঃখিত ওই আমরা রাস্তার সম্বন্ধে নিয়ে একটা নিউজ বানাইতেছি যে পূর্বকাল থেকে ছোট কাল থেকে আমরা এই নদীর কিনারে কিনারে আমরা বাচ্চারা স্কুলে যাই, আমরা বড় মানুষও যাই, তখন আমরা সরকারের কাছে প্রতিবাদ করছি, বেজানো করছি, এইটা প্রতিবাদের কোনো সাড়া পাইছি না, আমরা কোনো রাস্তা পাই না। তো এখন বর্তমানে যে আমরা ছোট অটো একটা যাইতো যাওয়া আসা করতো, কালকের বৃষ্টিতে, গতকালকের যে 23 তারিখ না 24 তারিখ আসলো, কালকের বৃষ্টিতে যে হঠাৎ করিয়া এই খুঁটি, কারেন্টের খুঁটির টানা উনা সব রাস্তা লইয়া নদীতে ফুড়ে গেছে গিয়া। 70 ভিতরে চাই যে আমরা বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া আবার খুব অসুবিধা হয়েছে। এখন বাচ্চা কাচ্চা স্কুলও বাড়িতে বন্ধ আছে। এখন কিরকম যাইতা, রাস্তা নাই, ঘাট নাই। আমরা এই দেখিয়া অবস্থা দেখিয়া আমরা বাচ্চা ডরাইয়া স্কুলও যাই না। আর যে রুগী আছেন, রুগী লইয়া আমরা যাইমু আইমু কিলা, আগে অটো এখন আওয়া যাওয়া করতো, রিক্সা একটা, ইকানো যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন রাস্তা নাই, গাড়ি গুড়ি বাড়িতে রাখা। এখন আমরা কিরকম যাইমু? আমরা বাগা বাজার, দলাই বাজার যাওয়ার রাস্তা হিসাবে মনে করেন ফুল দিয়ে আমরা যাওয়া আসা করি, বাঁশের ফুল দেই, একটা বাঁশ দিয়ে আমরা ফুল দেই। কালকে সকালে উঠে দেখি ফুল একটা এটাও গেছে গিয়া, ও সাইড পশ্চিম সাইডটাও গেছে গিয়া। পূর্বে দিবার হয়ে গেলাম গিয়া, দেখলাম আমরা পূর্ব সাইডের যে গাড়ি দিয়ে যাতায়াত করি, এটাও গেছে গিয়া। তখন চিন্তা করলাম এখন তো আমরা ফ্লাইটও নাই, হেলিকপ্টারও নাই, এখন হেলিকপ্টার ছাড়া আমরা তো আর যাওয়ার কোনো উপায় নাই। পুরা দ্বীপর মতো আমরা দ্বীপও ফুরিয়া রয়েছি, এখন যাওয়ার কোনো উপায় নাই। ও কারণে আমরা আতঙ্কে এখন সব মানুষও এখন বাইরেতাম কোনবাই একজন মানুষ যদি বিকল্প যদি বেমারও হয়, কিছু হয়, এখন বর্তমানে আমরা কিরকম যে রুগী ডাক্তারের কাছে নিব, এইটাও আমরা কোনো খুঁজিয়া পাইলাম না, বুঝছো না যে আমরা অতটুকু পর্যন্ত সমস্যাতে আছি, বিপদও আছি। গতিকে আমরা যে বাধ্যতামূলক হইয়া আমরা একটা নিউজ ইমিডিয়েটলি সরকারের কাছে যাওয়ার জন্য আমরা নিউজটা বানাইতে বাধ্য হয়েছি। গজালঘাটেই থাকি। এই রাস্তাটা কালকে রাত্রে হঠাৎ বাঙ্গিয়ার নদীতে গেছে গিয়া। লগে একটা কারেন্টের খুঁটি আছে, এটা 30 কেবি লাইনটা, এটাও যে কোনো সময় করতে পারে, তো একটা বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তার জন্য অতি এটা কিছু ব্যবস্থা নেওয়ার জন্য